You haven't watched Jawan, haven't you? ট্যাগ কোয়েশ্চেন্স নিয়ে আমরা কিন্তু অনেক ভুল করি। সিম্পল কয়েকটা রুল মনে থাকলে আমরা সব ব্যবহার একদম 100% শিখে ফেলতে পারবো। ফার্স্ট যেটা মনে রাখতে হবে, ট্যাগ কোয়েশ্চেনে স্টেটমেন্টের পার্ট যদি পজিটিভ হয় তাহলে কোয়েশ্চেনের পার্ট কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আবার সেম ট্যাগ কোয়েশ্চেনে যদি স্টেটমেন্টের পার্ট নেগেটিভ হয় তাহলে কিন্তু আবার কোয়েশ্চেনের পার্ট আমাদের পজিটিভ ইন্টারোগেটিভ হয়ে যেতে হবে। সো আমরা এখানে প্রথম যে এক্সাম্পলটা দেখলাম, ইউ হ্যাভেন্ট ওয়াচড জওয়ান, এটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে, হ্যাভ নট। তাহলে আপনারাই বলেন তো ট্যাগ কোয়েশ্চেন কি হবে? পজিটিভ হবে। যেমন ইউ হ্যাভেন্ট ওয়াচড জওয়ান, হ্যাভ ইউ কিন্তু পজিটিভ। সেম ভাবে আমরা যদি বলতাম ইউ হ্যাভ ওয়াচড জওয়ান, তাহলে কি হতো? তাহলে কিন্তু কোয়েশ্চেনের পার্টটা নেগেটিভ হয়ে যেত। হ্যাভেন্ট ইউ হ্যাভ ওয়াচড জওয়ান, হ্যাভেন্ট ইউ। ট্যাগ কোয়েশ্চেনের আরেকটা রুল যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয় প্রশ্নে কিন্তু সেম অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন হি ইজ কামিং, ইজন্ট হি? সো আমাদের স্টেটমেন্টে ইজ ছিল, আমাদের কোয়েশ্চেনেও কিন্তু ইজ ব্যবহার হতে হবে, বাট নেগেটিভ। কারণ আমরা কি শিখলাম? স্টেটমেন্টে যদি পজিটিভ থাকে আমাদের কোয়েশ্চেনে হয়ে যায় হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। Noel loves eating, isn't he? এই এক্সাম্পলটাও কিন্তু ভুল ছিল। কেন ভুল? আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দেই। যেমন আমরা যে স্টেটমেন্টটা দেখলাম সেখানে কি ছিল? নয়ন লাভস ইটিং। এখানে আমাদের মেইন ভার্বটা হচ্ছে লাভস, যেটা কোনো অক্সিলারি ভার্ব না। আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পার্টে তখন কি বসাতে হবে জানেন? ডু, ডাজ অথবা ডিড, এগুলোর নেগেটিভ ফর্মটা। যেমন নয়ন লাভস ইটিং, ডাজন্ট হি? সাবজেক্টের সাথে মিলিয়ে রাখতে হবে অবশ্যই। যেমন অনেক কিছু হতে পারতো আরো, যে নয়ন লাভস স্লিপিং, ডাজন্ট হি? সো স্টেটমেন্ট পজিটিভ, কোয়েশ্চেন নেগেটিভ। স্টেটমেন্টে যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে, অন্য কোনো ভার্ব থাকে, তাহলে ডু, ডাজ অথবা ডিড। বুঝে গিয়েছেন?